এটা হচ্ছে আমাদের তেলাপিয়া কালচারে দেওয়া। তেলাপিয়া কালচার এটা কতদিন হয়েছে বয়স? 6 মাস। এখানে কালচারে আসছে তো 3 মাসের মতো হইব না? নার্সিংয়ে ছিল 3 মাস, কালচারে আসছে 3 মাস। কালচারে যখন দেওয়া হয়েছিল তখন সাইজ কয়টা ছিল? 70টা। এখন কয়টা হবে? এখানে এবারে যে 2টাই কেজি হবে। খাবার দিয়ে দেন। তো 3 মাসে 70টা থেকে মোটামুটি 2টাই কেজি চলে আসছে তেলাপিয়া। তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছ কালচার দেওয়া আছে। এটাই আর এখানে তেলাপিয়া পুকুরের ওয়াটার বডিটা হচ্ছে প্রায় 34 শতক। তেলাপিয়া কালচারে দেওয়া আছে 4000 তেলাপিয়া। 4000 তেলাপিয়ার সাথে 300 হচ্ছে কার্প জাতীয় মাছ দেওয়া আছে, রুই কাতলা মৃগেল এগুলো মিক্স করে 300। আর এই পাশে এটাতে আমাদের আগে নার্সিং ছিল, এখান থেকে নার্সিং করে মাছ তেলাপিয়া পোনা আনা হয়েছিল প্রায় 4000 কেজি। তো 4000 কেজি সেটা নার্সিং করার পর প্রায় 3 মাসের মতো ছিল নার্সিংয়ে। শীতের মাঝে ছিল, তো তাই গ্রোথটা একটু কম আসছে তুলনামূলক হিসাবের তুলনায়। তো তারপর 70টা এবারে যে কেজি ধরে এখানে কালচার দেওয়া হয়েছে। মোটামুটি 3 মাস বয়স। এটা সেল হয়ে যাবে হয়তো আর 20-25 দিনের মাঝে। প্রথমে এই পাশে যে আমাদের কালচারের দেওয়ার আগে যে নার্সিংয়ে যে মাছ ছিল, নার্সিংয়ের সময় আমাদের প্রায় 8000 মাছ নেওয়া হয়েছিল নার্সিংয়ের জন্য। সেখান থেকে বাছাই করে 4000-এর মতো এখানে নিয়ে আসা হয়েছে। বাকি মাছটা এখানে আছে। এই নার্সিংয়ের মাছটা আগে সেল হয়ে যাবে, এটা হয়তো বা 2 সপ্তাহের মধ্যে সেল হয়ে যাবে। তারপর এই মাছটা সেল করা হবে। সো ফাইনালি সেল করার পর আইবে টোটাল হিসাব কত কীভাবে কি সেই বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তেলাপিয়া কালচার এটা আমাদের প্রথম কালচার, তো অনেক ভুল ত্রুটি হয়তো বা হয়েছে, কি হয়েছে না হয়েছে টোটালটা এটা ফাইনালি হারভেস্ট করার পর এটা নিয়ে টোটাল সামারিটা বোঝা যাবে। তো বাকি বিস্তারিত কালচারের যে বিভিন্ন তথ্য যেগুলো আছে সেগুলো পরবর্তীতে আমাদের চ্যানেলে শেয়ার করা হবে। আর আমাদের প্রজেক্টে যদি একটু ওভারভিউ দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পুকুর। আমাদের মেনলি পুকুর কাউন্ট হচ্ছে ওই পাশে একটা পুকুর আছে, সেটা থেকে হচ্ছে কাউন্টিং শুরু। এই যে এই পুকুরটা এটা প্রায় 32 শতক ওয়াটার বডি। তারপর এটার পাশে এখানে একটা পুকুর আছে, এটা 2 নম্বর পুকুর। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর পুকুর। এগুলো এই দুটা হচ্ছে ফুললি নার্সিং করা হয়, রেনু ফলানো হয় এবং অন্যান্য তেলাপিয়া গুলশা এগুলো হচ্ছে নার্সিং করা হয়, দেন কালচার পুকুরে নিয়ে আসা হয়। এই পাশে আমাদের একটা কালচার পুকুর আছে, এটা মূলত মজুদ পুকুর, কার্প জাতীয় মাছের হাই গ্রোথের মাছগুলো মজুদ করা হয়। আর এটা হচ্ছে আমাদের একটা কালচার পন্ড প্রায় 34 শতক। আর এটার পরে ওই পাশে 60 শতকের মতো আর একটা কালচার পুকুর আছে, ওটাতে কার্প জাতীয় মিশ্র কালচার করা হচ্ছে। সো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সকলকে। অর্শি এগ্রোর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ফেসবুকে আপনারা আমাদের বিভিন্ন পোস্ট, ছবি এগুলো আপনারা পেতে পারেন। অর্শি এগ্রো লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে বিভিন্ন আপডেট কিংবা আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।